কষ্ট ভাই, বাবা মারা গেছে, মা আছে, আমি পড়াশোনা করি। আচ্ছা তো পড়াশোনা করতে খুব চাপ হয়ে যায়। আমার মা যা ইনকাম করে এটা দিয়ে আমার পড়াশোনার খরচটা বহন করা সম্ভব হচ্ছে না। বয়স নিয়ে লুকোচুরি করাটা ঠিক না, হ্যাঁ যেহেতু আমি একজন অনার্সের স্টুডেন্ট। জি তো যারা আমার দেশের ভাই হোক বা প্রবাসী যারাই দেখবে, তো আমার পড়া অনুযায়ী তারা বুঝতে পারবে যে আমার বয়সটা কত। আচ্ছা। আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি, তো একটা সরকারি চাকরির আশা আছে। আচ্ছা সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। আজ আমরা কথা বলবো এক অসহায় একটি আপুর সঙ্গে। অসহায় আসলে মানুষ বলে যে দেখে তো বোঝা যায় না যে অসহায়। আসলে অসহায় না হলে কেউ প্রতিবেদনে আসে না, যে যাই বলুক। অনেকে বলে যে হয়তো এরা আসলে অনেক মানুষকে ঠকানোর জন্য আসে, কিন্তু সবাই এক না, সবাই এইগুলো করেও না। কিন্তু আসলে আজ আমরা আসছি, দেখতেই পাচ্ছেন একটা পর্দাশীল মেয়ে, হিজাব পরিহিত অবস্থায় আসছে, ধার্মিক মেয়ে, যেটাকে আসলে দেখে মনে হচ্ছে। চলুন কথা বলে জানার চেষ্টা করি কি অবস্থায় আছে। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু আপনার নাম কি? আমার নাম জান্নাতুল ফেরদৌস মিম। মিম আপু, তা কেমন আছেন আপনি? ভাই ভালো নাই। কেন, কি হয়েছে? ভাই ভালো নাই বিধায় তো আসছি, অভাবের মধ্যে আছি, কষ্ট আছি খুব, এর জন্য আপনাদের মাঝে আসছি। কি কষ্ট সবচেয়ে বেশি এখন? কষ্ট ভাই, বাবা মারা গেছে, মা আছে, আমি আচ্ছা। পড়াশোনা করি। আচ্ছা তো পড়াশোনা করতে খুব চাপ হয়ে যায়। আমার মা যা ইনকাম করে এটা দিয়ে আমার পড়াশোনার খরচটা বহন করা সম্ভব হচ্ছে না। আচ্ছা আচ্ছা। তা ফ্যামিলিতে বাবা কি হয়েছে? বাবা স্ট্রোক করে মারা গেছে। আচ্ছা, কয় ভাই বোন আপনারা? আমরা এক ভাই এক বোন। এক ভাই এক বোন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তা আপনার বয়স কত? 21। 21, মানে 21 বছর বয়স। 21 বছর। তা আসলে বয়স নিয়ে লুকোচুরি করাটা ঠিক না, হ্যাঁ যেহেতু আমি একজন অনার্সের স্টুডেন্ট। জি। তো যারা আমার দেশের ভাই হোক বা প্রবাসী যারাই দেখবে, তো আমার পড়া অনুযায়ী তারা বুঝতে পারবে যে আমার বয়সটা কত। আচ্ছা, পড়ালেখা যে শিখতেছেন, পড়ালেখা শিখে কি হওয়ার ইচ্ছা আছে? ভাই আমার তো ভালো একটা সরকারি চাকরির আশা আছে। আচ্ছা, আর কতদিন লাগবে, কয় বছর লাগবে কমপ্লিট? ভাই আমার অনার্স কমপ্লিট করতে আরো 3 বছর লাগবে। তো যে একটা স্টুডেন্ট হয়ে বা একটা ইউনিভার্সিটির ছাত্রী হয়ে প্রতিবেদনে আসছেন, আসলে মানে কেমন লাগতেছে আপনার কাছে? ভাই লাইফে তো ফার্স্ট আসছি, আগে তো কখনো আসি নাই, তো আচ্ছা, আচ্ছা। এখনো কারোর সাথে কথা বলি নাই। তো ভাইয়েরা কেমন তা তো তাদের সম্বন্ধে আমার কোনো ধারণা নাই। আচ্ছা, আচ্ছা। তো ফার্স্টটা করতেছি, এরপর সেকেন্ডটা যখন করো তখন যারা আমার সাথে ভালো বিহেভ করছে তাদের জন্য কথা বলবো, আর যারা খারাপ মন্তব্য করছে তাদের কথাও তুলে ধরবো। আচ্ছা আচ্ছা। তা না, ভবিষ্যতে তো বিয়ে করতে হবে, সংসার করতে হবে। হ্যাঁ। সেই আশা নিয়ে আসছেন নাকি? মানে হ্যাঁ, সেই আশা নিয়ে আসছি যে আমার পাশে থাকবে, পাশে দাঁড়াবে আমার এই দূর সময়টাতে। একজন ইউনিভার্সিটি মেয়ে বিয়ে করার জন্য তো কত ছেলে ইউনিভার্সিটিতেই আছে, মানুষ ইউনিভার্সিটি স্কুল লেভেল থেকে প্রেম করে মেয়ে বুক হয়ে যায়। তা আপনার এখনো মানে এরকম কোনো ঘটনা ঘটলো না? সেরকম লাইফে আসে, কিন্তু ভাই সেটা মনে করেন চাহিদা থাকে অনেক। তো আমি তো দারিদ্র ঘরের মেয়ে, দেন আমার বাবা নাই, মা আছে। তো আমার মার পক্ষে তো আর সম্ভব না তাদের চাহিদা পূর্ণ করা। পড়ালেখাটা খরচটা কে চালাচ্ছে? ভাই আমি টিউশনি করাই, আর মনে করেন আম্মু কাজ কাম করে, তো এটা দিয়ে চলে না। সেজন্যই আসছি, সামনে আমার পরীক্ষা, আচ্ছা। মূলত তার জন্যই আসা। হ্যালো ভিউয়ার, শুনতেই পারলেন এক অসহায় পরিবারের মেয়ে আসলে কতটা কষ্ট করে সেই পর্যন্ত পড়ালেখা করে সে প্রতিবেদনে আসছে। আসলে অনেকে অনেক রকমের মন্তব্য করতে পারবেন বা ধারণা করতে পারবেন, আসলে সবার সবকিছু ধারণা কিন্তু আসলে ঠিক না। তার কথা শুনে বুঝতে পারতেছেন দারিদ্র পরিবার হয়ে, যে পরিবারে বাবা নেই সেই পরিবারে একটা মেয়ে ইউনিভার্সিটিতে পড়া আসলে কতটা খরচ, বা সেই টিউশনি করে কতটা কষ্ট করে আজ পড়ালেখা চালাচ্ছে সেটা বুঝতেই পারতেছেন। তার ইচ্ছা যদি সেরকম একটা মনের মতো মানুষ হয় বা জীবনসঙ্গী হয়, তাকে নিয়েই বাকি পথটা পাড়ি দেবে বা পড়ালেখা শেষ করে চাকরি বাকরি করবে, কেউ যদি একটা পাশে মানুষ পায় সেই আশাই তো নাকি? আচ্ছা আচ্ছা। তা আর কি বলতে চান আপনি? এটাই বলবো, যারা আমার সাথে কথা বলতে চান, ভাই আমি একজন গরিব মানুষ, তো সেইভাবেই কথা বলবেন, এমন কোনো কথা বলবেন না যেটা আমিও কষ্ট পাই বা আপনাদেরও কষ্ট দিই। আচ্ছা, তা আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে? আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে। নাম্বারটা মুখস্থ আছে? হ্যাঁ, নাম্বারটা মুখস্থ। নাম্বারটা দিলে সমস্যা নাই তো? না না না, আমি তো ভাইয়াদের সাথে কথা বলার জন্যই দিচ্ছি। আচ্ছা, নাম্বারটা খোলা থাকে তো সবসময়? অল টাইম খোলা থাকবে। তা আপনি কোন ইউনিভার্সিটিতে পড়েন সেটা বলা যাবে? আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়ি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়েন। আচ্ছা, তাই যে আপনার ক্লাসমেটরা বা বান্ধবীরা যদি এই ভিডিওটা দেখে, তারা কি কোনো কিছু খারাপ মনে করবে বা এরকম কোনো কিছু মনে হবে আপনার? ভাই খারাপ মনে করলে তো কিছু করার নাই, এখন তো তারা যদি মনে করে তো তা তো আমার যায় আসে না, কারণ আমি একজন গরিব ঘরের মেয়ে, তো আমার তো পড়াশোনাটা করতে হবে। দ্বিতীয়ত আমার একটা আশা আছে পড়াশোনা নিয়ে ভালো একটা চাকরি বাকরি করবো। ছোট ভাই আছে একটা, মা অসুস্থ মানুষ, হার্টের রোগী, চিকিৎসা করাতে পারছি না।
তো যদি কাউকে ওরকম পাই, ভালো মনের একজন মানুষ, তো সে যদি আমার পাশে, দুঃখের পাশে থাকে, আমি আশা করবো তার সুখ দুঃখ নিয়ে আমি তার সাথে থাকতে চাই। তো সে বয়স্ক হোক, আমার কোনো সমস্যা নেই। যাক আপু, দোয়া করি যাতে আপনার মনে আশাটা পূরণ হয়। তা ভালো থাকেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।